অমাবস্যা তিথি কিভাবে পালন করবেন, অমাবস্যা তিথি পালন করলে কি হয়? অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেক সময় লেখেন, অনেক কমেন্ট আমি দেখি। সাধারণত যারা একদম পরিবার কেন্দ্রিক জীবনযাপন পালন করছেন তাদের বলবো অমাবস্যা তিথিটা অবশ্যই পালন করা উচিত। অমাবস্যা তিথি কিভাবে পালন করবেন? এক, আপনি উপবাস থাকুন, আর না হলে নিরামিষ খাবার খান, ব্যাস এতটুকুই। আপনার ইষ্ট জপ করুন, সন্ধ্যাবেলায় বসে অমাবস্যা যখন পড়ছে রাত্রে বসে জপ করাটা খুব ভালো। অমাবস্যায় সকালে যদি সম্ভব হয় কোনো শনি মন্দিরে বা কালী মন্দিরে পুজো দিন, আপনার নাম গোত্র ধরে যেখানে পুজো হয়, এইটুকু করতে পারেন। এতে কি হয়? গ্রহদোষ নিবারণ হয়। অনেক গ্রহদোষ এমন থাকে যেখানে মনে আপনি শক্তি পাচ্ছেন না, মনে একটা শক্তি সঞ্চার হয়। কারণ অমাবস্যা তিথি সব থেকে বেশি নেগেটিভ এনার্জিকে নষ্ট করে। এই দিনে যদি আপনি ইষ্টকে ডাকতে পারেন, ইষ্টের জপ করতে পারেন বা মা কালীর নাম করতে পারেন, উপবাস রাখবেন, দেখবেন আপনার মনে প্রচুর একটা শক্তি সঞ্চার হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, গ্রহদোষ অনেক কিছু কাটবে। এবং যারা বারবার নানা রকম বিপদে পড়ছেন, ফাঁড়া পরিবারের মধ্যে কারণ বারবার ফাঁড়া হচ্ছে, অ্যাক্সিডেন্ট হলো, কারোর এই হাত কেটে গেল, কারোর ওই পা কেটে গেল, রক্তপাত হচ্ছে, এইগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং সব থেকে আরেকটি বড় কাজ হচ্ছে, আপনার শত্রুরা আপনাকে অ্যাটাক করতে পারে না। নিজের আত্মরক্ষা করার জন্য অবশ্যই অমাবস্যা তিথি পালন করা উচিত, নিজেকে নিজে রক্ষা করার জন্য। এর থেকে বড় শক্তি আর কিছু নেই। ধন্যবাদ।